আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই অনেক সময় আমার জীবন বৃত্তান্ত এবং জীবন কাহিনী সম্পর্কে জানতে চান। তো এই ভিডিওতে আমার জীবন কাহিনী এবং জীবন বৃত্তান্ত হিসাবে তুলে ধরছি। আসলে আপনারা দেখছেন আমাকে, যেটা আমি কিন্তু জন্মগত এই সমস্যাটা না। আমি তো যাই হোক, আমি কিন্তু পল্লী বিদ্যুতের একটা ঠিকাদার ফার্মে কাজ করতাম। তো ঠিকাদার ফার্মে কাজ করার সময় কিন্তু এই দুর্ঘটনাটা হয়। তো ঠিকাদার ফার্মে যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতাম, সে কন্ট্রাক্টর কিন্তু আমাকে তেমন দেখভাল করি নাই। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমি কিন্তু এখনও আছি, টিকে আছি শুধুমাত্র আপনাদের দোয়া ও ভালোবাসায়। আল্লাহর অশেষ রহমত না থাকলে কিন্তু আমি পারতাম না টিকে থাকতে। তাই আমি সবসময় আল্লাহর কাছে দোয়া চাই এবং আল্লাহর পথেই যেন চলতে পারি। আপনাদের মাধ্যম দিয়েই কিন্তু আমি পরিচিত হতে চাই। তো আমার যদি কখনো কোনো ভুল মনে করেন এবং ভুল দেখে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরেকটা জিনিস, সেটা হলো আমি সবসময় আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন আমাকে ভালো কিছু করায় এবং আপনাদের মাঝেই আমাকে রাখে। তো যাই হোক বন্ধুরা, আপনারা অনেকেই অনেক সময় বলেন যে ভাই আপনি কিভাবে খাওয়া দাওয়া করেন। তো আমি খাওয়া দাওয়া করি আসলে, আমার ওয়াইফ আছে। আমার ওয়াইফ, আমি যখন বাড়িতে থাকি তখন আমার ওয়াইফে আমার খাওয়া দাওয়া করাই এবং আমার দুইটা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। তো তাদের নিয়েই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সংসার চলে। এবং আপনারা অনেক সময় অনেকেই বলেন যে ভাই আপনি কিভাবে চলেন। তো ভাই আপনারা তো সব সময় দেখেন আমাকে, আমি কিভাবে চলি, কিভাবে আপনাদের মাঝেই থাকি। তো যাই হোক, আমার জীবন কাহিনী তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে, এটাই হচ্ছে সবথেকে বড়। আরেকটা জিনিস, আমি যখন বাইরে যাই তখন অনেকেই অনেক রকম বলে যে ভাই আপনি কিভাবে খাওয়া দাওয়া করেন। তো আমি যখন বাইরে যাই তখন আল্লাহর অশেষ রহমতে আমি একটি চামচ দিয়ে সব কিছু খাইতে পারি। এবং আমি যে পোশাকগুলো পরি, আমি শার্টের বোতাম না লাগাতে পারলেও আমি কিন্তু গেঞ্জিগুলো পরতে পারি এবং স্বাভাবিক মানুষের মতো চলতে পারি। তো আমার জন্য দোয়া করবেন। আমার দুইটা হাতের যে সমস্যা এবং একটি পায়ের সমস্যা আছে, এগুলো দেখেও কিন্তু আমি জীবন যুদ্ধে হার না মানা এক সৈনিক। তো হার না মেনে আমি চলতে চাই আপনাদের মাঝে এবং আপনাদের সাথেই আমাকে নিয়ে চলবেন। যেন কখনো কোনো ভুল হলে অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দিবেন এবং আমার ভুলটাকে আপনারা সংশোধন করার সুযোগ করে দেবেন। কারণ আমি যদি কখনো ভুল করে থাকি, সেটা আমি না বুঝতে পারলেও হয়তো আপনারা বুঝতেন এবং আপনারা ধরিয়ে দিচ্ছেন। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এবং অনুরোধ থাকবে, আমার যদি কখনো কোনো ভুল হয় এবং আমার ভুলটাকে আপনারা ধরিয়ে দিবেন। সবসময় আমি কিন্তু আপনাদের মাঝেই থাকতে চাই। এই প্ল্যাটফর্মে আমি ভালো কিছু করতে চাই, এই আত্মবিশ্বাস এবং আশা আমার আছে। তো এই আশা নিয়েই আমি বেঁচে থাকতে চাই এবং এই আশার যে স্বপ্নগুলো পূরণ হবে কিন্তু আপনাদের মাধ্যমে যদি স্বপ্নগুলো পূরণ হয়, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ।